করিমগঞ্জের রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডের আধিকারিক মনীষ দাসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন ব্যক্তিগত খণ্ডের এক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। শিক্ষা আধিকারিকের দাবি করা টাকা না দেওয়ার জন্য বিদ্যালয়ের সমগ্র নথিপত্র জ্বালিয়ে দেওয়ার অভিযোগ করেছেন তিনি। এ নিয়ে বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মিষ্টু দত্ত। মিষ্টু, যেমনটাই অভিযোগ উঠছে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অভিযোগ করছেন শিক্ষাখণ্ডের আধিকারিক মনীষ দাসের বিরুদ্ধে, ঠিক কি কি অভিযোগ রয়েছে শিক্ষিকার? দেখুন, রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডের অন্তর্গত একটি বেসরকারি খণ্ডের বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আবিদা বেগম যে এক বিস্ফোরক অভিযোগ উত্থাপন করেছেন, সেই অভিযোগে এক প্রকার তোলপাড় সৃষ্টি হয়েছে রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে, অর্থাৎ সেই কার্যালয়ের বিইও কার্যালয়ের যিনি আধিকারিক, সেই আধিকারিক মনীষ দাস, উনি আসলে উনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে নথিপত্র গুয়াহাটিতে প্রেরণ করার নামে তিনি ৬০,০০০ টাকা উৎকোচ চেয়েছিলেন এবং যে টাকা আবিদা বেগম নামের প্রধান শিক্ষিকা দিতে পারেননি বলে মনীষ দাস নাকি যত ডকুমেন্ট ছিল, যত নথিপত্র ছিল, সেসব নথিপত্র তিনি জ্বালিয়ে দিয়েছেন। তেমনটাই গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে বিইও মনীষ দাসের বিরুদ্ধে। তারপরে কিন্তু আবিদা বেগম নামের যে প্রধান শিক্ষিকা, তিনি আসলে শিক্ষা আধিকারিকের বা জেলা শিক্ষা আধিকারিকের দ্বারস্থ হয়েছিলেন এবং তিনি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন এবং সেই লিখিত অভিযোগের ভিত্তিতে মনীষ দাসকে আজকে, অর্থাৎ আজকের দিনে তলব করা হয়েছে, যে অর্থাৎ শিক্ষা বিভাগের যিনি অতিরিক্ত উপায়ুক্ত, উনার কোঠায়। এবার লক্ষণীয় বিষয় হবে যে মনীষ দাস যদি এই ধরনের কাণ্ড সংগঠিত করে থাকেন, অর্থাৎ 2010 সালে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যেটি প্রাদেশিকরণ হয়েছিল, প্রাদেশিকরণ হওয়ার পর মূলত সেই রায় দিয়েছিল গুয়াহাটি উচ্চ ন্যায়ালয় এবং সেই রায়ের ভিত্তিতে আসলে আবিদা বেগম নামের প্রধান শিক্ষিকা তিনি নথিপত্র জমা দিয়েছিলেন রামকৃষ্ণনগর বিইও অফিসে। তবে যদি এই যে অভিযোগ, সেই অভিযোগ যদি সত্য হয় তবে কিন্তু সেটা ভয়ঙ্কর অপরাধ বলে গণ্য হবে। কেননা একজন শিক্ষা বিভাগের আধিকারিক তিনি যদি একটি স্কুলের নথিপত্র জ্বালিয়ে দেন তবে কিন্তু সেটা এক প্রকার ভয়ঙ্কর অভিযোগ। তো লক্ষণীয় এই মুহূর্তে বিষয়টা হলো, যেহেতু শিক্ষা বিভাগের অতিরিক্ত উপায়ুক্ত সেই বিইও কে তলব করেছেন, সেই ব্যাপারে ওনাকে আসলে জিজ্ঞাসাবাদ করা হবে। তারপর শিক্ষা বিভাগ যদি এই বিষয়টা অভিযোগের সত্যতা প্রমাণ পায় তবে সেই বিইওর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করবে সেটা কিন্তু লক্ষণীয় হবে। বেশ, ধন্যবাদ মিষ্টু।